প্রথমে আলোচনা করব আরও দুই দেশের সাথে ফ্লাইট বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ 11 জুলাই থেকে ইন্দোনেশিয়া ও আফগানিস্তান থেকে যাত্রীদের প্রবেশের বিষয়ে স্থগিতাদেশ ঘোষণা করেছে। এর মধ্যে অন্তত 14 দিন ধরে এই দেশগুলিতে ভ্রমণ করা ভ্রমণকারীদের প্রবেশেও অন্তর্ভুক্ত রয়েছে। তাই আবারও সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া ও আফগানিস্তানকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করল। এর আগে বাংলাদেশ সহ আরও 5টি দেশকে 15 জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে 16 জুলাই থেকে কুয়ালালামপুর ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মালয়েশিয়ায় কুয়ালালামপুর থেকে আগামী 16 জুলাই ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রতি শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই ফ্লাইট কুয়ালালামপুর থেকে প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকাল 3:50 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিকাল 5:50। বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্স জেলায় এই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা আসতে আগ্রহী যাত্রীদের যাত্রা শুরুর 72 ঘন্টা আগে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ঢাকায় আসার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সব ধরনের ট্যাক্স ও চার্জ সহ কুয়ালালামপুর থেকে ঢাকার ন্যূনতম ভাড়া 30,658 টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইট চলার সময় করোনাকালীন সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা পালন করার বাধ্যবাধকতা রয়েছে। 164 আসনের বোয়িং 737/800 এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে কবে নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আলোচনা করব, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, আমরা যারা বর্তমানে আরব আমিরাত থেকে দেশে আসব, আমরা যদি করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ না করে শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণ করে আসি, তাও কি আমাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে কিনা? আর এদিকে আটকা পড়া দুবাই প্রবাসী ভাই ও বোনেরা কমেন্ট করেছেন যে আমরা কবে নাগাদ দুবাই প্রবেশ করতে পারবো। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমানে যারা দুবাই থেকে দেশে আসবেন, আপনারা কিন্তু করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে আসতে হবে। আপনি যদি ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করে দেশে আসেন, তাহলে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। আর শুধুমাত্র জনসন অ্যান্ড জনসনের যদি এক ডোজ গ্রহণ করে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না, সেক্ষেত্রে আপনি হোম কোয়ারেন্টাইন থাকতে পারবেন। তাছাড়া ফাইজার, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার যদি 2 ডোজ গ্রহণ না করে দেশে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। কারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসকের যে নতুন নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী 12টি দেশকে কিন্তু ফ্লাইট নিষেধাজ্ঞা করেছে। ওই সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসার আগে অবশ্যই তাদেরকে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে আসতে হবে, তা না হলে কিন্তু আপনাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। আর যে সকল দুবাই প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন, আপনাদের কিন্তু 15 জুলাই পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা রয়েছে। যদি দুবাই সরকার করোনা পরিস্থিতি যদি ভালোর দিকে যায়, আর যদি 15 জুলাইয়ের পরে ফ্লাইট নিষেধাজ্ঞা না দেয়, তাহলে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা দুবাই যেতে পারবেন। আলোচনা করব ফ্লাইট চলাচলে বাংলাদেশের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিল ওমান সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সহ 24 দেশের উপর ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে ওমান সরকার। দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, তিউনেশিয়া, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল। বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই 24 এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য করা হলো। এদিকে আসন্ন ঈদ উল আজহায় ওমানের লকডাউন ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে, 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত লকডাউন চলাকালীন বিকাল 5টা থেকে ভোর 4টা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে। তাই অনির্দিষ্টকালের জন্য আবারও বাংলাদেশ সহ 24টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে ওমান সরকার। এদিকে জরিমানা দিয়ে মালয়েশিয়া বিমানবন্দর থেকেই ফেরার সুযোগ।
অনলাইনে আবেদন করে ইমিগ্রেশনে গিয়ে এবং জরিমানা দিয়ে রিক্যালিব্রেশন রিটার্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরার সুযোগ আগেই ঘোষণা করেছিল মালয়েশিয়া সরকার। তবে এই প্রক্রিয়াকে আরও সহজতর করতে বিমানবন্দর থেকে জরিমানা দিয়ে সরাসরি দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা KLI এর তৃতীয় তলায় 5 জুলাই থেকে এই প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে একটি কাউন্টার খোলা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ বলছে, বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব সহজেই এখন তারা দেশে ফিরতে পারবে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও প্রয়োজন নেই, তবে বিমান ছাড়ার কমপক্ষে 6 ঘন্টা আগে আসতে হবে বলে জানানো হয়। একই সঙ্গে 24 ঘন্টা অভিবাসন বিভাগের এই কাউন্টার খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়। অভিবাসন বিভাগের ডিজি বলেন, সাধারণ কর্মীদের ইমিগ্রেশনে গিয়ে ট্রাভেল পাস সংগ্রহে জটিলতা হচ্ছে। বিভিন্ন দেশের হাই কমিশনের এমন অভিযোগের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার অংশ নিতে হলে আগের মতোই পাসপোর্ট বা হাই কমিশন থেকে বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বিমান টিকিট, 500 রিঙ্গিত, ডেবিট ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ওয়ালেটের মাধ্যমে জরিমানা এবং 72 ঘন্টা মেয়াদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। খুব শিগগিরই KLI এর 2 ও অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে খোলা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ডিজি। অভিবাসন বিভাগের সূত্র বলে, রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত 2,48,083 জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে 98,194 জন দেশে ফিরে যাওয়ার জন্য এবং 1,49,889 জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। সহজতর এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশির সহজে দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো। যদিও বিমান টিকিটের উচ্চ মূল্য ও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন জটিলতায় অনেকে এই প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এদিকে যাত্রীদের উপর নির্ভর করছে US বাংলার মালয়েশিয়া বাংলাদেশ ফ্লাইট। শর্ত কিছুটা শিথিল করার পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান সংস্থা US বাংলা কর্তৃপক্ষ। কুরবানির ঈদকে সামনে রেখে 16 জুলাই নির্ধারণ করা হয়েছে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য তারিখ। তবে কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত যাত্রী হলে একাধিক ফ্লাইট চালুরও পরিকল্পনা রয়েছে তাদের। US বাংলা মালয়েশিয়ার অপারেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে কোয়ারেন্টাইনে খরচ বহন করে দেশে যাওয়ার জন্য পর্যাপ্ত যাত্রী হবে কিনা সবকিছু নির্ভর করছে তার উপর। দেশে যেতে আগ্রহীদের জন্য গুগল ফর্মের মাধ্যমে একটি তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকার মাধ্যমে পর্যাপ্ত যাত্রী পেলে নির্ধারিত সময় ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, 16 জুলাই এর ফ্লাইটে যেতে আগ্রহীদের বিমান ভাড়া শুরু 1344 রিঙ্গিত থেকে। এছাড়া US বাংলার প্যাকেজ অনুযায়ী 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বাবদ থাকা খাওয়া সহ গুনতে হবে জনপ্রতি 1798 রিঙ্গিত। তবে 2 বা 3 জনের হোটেলে রুম থাকলে কমে আসবে খরচ, সেক্ষেত্রে জনপ্রতি খরচ আসবে 1240 রিঙ্গিত। অবশ্য প্রথম বা দ্বিতীয় ডোজের ক্ষেত্র বিশেষ প্রযোজ্য। করোনা টিকা নিয়েছেন যারা, তাদের গুনতে হবে না এই অতিরিক্ত অর্থ। নিজ নিজ বাড়িতে 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে সেই সব প্রবাসীদের। আর টিকা নেননি এমন প্রবাসীদের জন্য সরকার নির্ধারিত হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে লকডাউনে কাজ হারিয়ে দেশে ফেরার অপেক্ষায় থাকা সাধারণ প্রবাসীরা কোয়ারেন্টাইনের অতিরিক্ত অর্থ মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরাও বলছেন, টানা লকডাউনে এমনিতেই মানবতার জীবনযাপন করছেন প্রবাসীরা। এই অবস্থায় কোয়ারেন্টাইনের অতিরিক্ত অর্থ মওকুফ না করলে তারা দেশে ফিরতে পারবেন না।